নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু। 2025 সালের নভেম্বর মাসের 20 তারিখের পর থেকে প্রায় 25-30 তারিখ পর্যন্ত তাদের ভাগ্যচক্রে যে সমস্যা বর্তমান রয়েছে, কি কঠিন পরিস্থিতি আসতে পারে আপনাদের রাশিচক্রে, আজকে এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তবেই একটি লাইক করে অমৃতবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তারা সাধারণত কঠিন পরিস্থিতিতেও হার না মানার মতো মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করেন। কঠোর থেকে কঠোরতম পরিশ্রমকে খুব সহজেই করতে পারেন এস নামের মানুষেরা। জেদি একগুঁয়ে প্রকৃতির, কর্মক্ষেত্রে এদের অবিশ্বাস্য প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। নভেম্বর মাস এস নামের মানুষদের জন্য 2025 সালে কিছু পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তন যেমন হবে পজিটিভ, ঠিক তেমনি পরিবর্তন হবে নেগেটিভ। পজিটিভ বিভিন্ন ঘটনা কি দিক থেকে উন্নতি হবে সেই সম্পর্কে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে রেখেছি এই চ্যানেলে। যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে গিয়ে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। 20 থেকে 30 তারিখ নভেম্বর মাসে এস নামের মানুষদের ভাগ্যফল বলে ভিডিওটি আছে। দর্শক বন্ধু, এছাড়াও যে বিরল মহাজাগতিক যুগে আপনার উন্নতির সম্ভাবনা লক্ষণীয়, সেই যুগেই আবার কিছু সমস্যাও বর্তমান, যার কারণে আপনার বিভিন্ন ছোটোখাটো ভুল আপনাকে মাটিতে ফেলে দিতে পারে। আপনাকে এই মাস যেমন উন্নতির পথে নিয়ে যাবে, ঠিক তেমনি আপনার ছোট্ট ভুল আপনাকে বিফল থেকে বিফলতর করতে পারে। আর্থিক দিক থেকে আপনার অবনতি এবং কর্মের ক্ষেত্রে আপনি যতই পরিশ্রম করুন না কেন, বর্তমান সময়ে ফলাফল সঠিকভাবে পাবেন না। কি সেই ভুলগুলো, আসুন বিস্তারিত আলোচনা করা যাক সেই নিয়ে। তবে দর্শক বন্ধু, আপনাদের ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি, এই চ্যানেলে কিন্তু এস দিয়ে শুরু নামের মানুষদের বিভিন্ন ভাগ্যচক্রের বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নতুন কিছু বর্তমান থাকে, নতুন কিছু শেখার থাকে। ঠিক তেমনি নিউমেরোলজি বা সংখ্যা তথ্যের কথা আপনারা শুনেই থাকবেন, এবং এই নিউমেরোলজি গণনা থেকেই একটি মানুষের সম্পর্কে বহু বিষয় বলে দেওয়া যায়। কি ঘটতে চলেছে আপনার সঙ্গে বা কি হতে পারে, এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন কথা সমস্ত কিছু এই নিউমেরোলজি গণনা থেকেই বলা সম্ভব। এই গণনার দ্বারাই বলা যেতে পারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের রাশিতে শনি, রাহু এবং বৃহস্পতির প্রভাব থাকে সর্বাধিক, যার কারণে 95% এস নামের মানুষদের জীবনে স্ট্রাগল করতে হয় প্রচণ্ড পরিমাণ, এবং ভাগ্যচক্র অন্যের তুলনায় হয় অনেক প্রকার আলাদা। দর্শক বন্ধু, তো প্রথমেই যে সমস্যা আপনার আসতে পারে 20 তারিখের পর থেকে, সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি, আপনার কথা হয়ে উঠবে আপনার সব থেকে বড় শত্রু। যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম বাগর্থে জড়িয়ে পড়েন বা বিভিন্ন রকম কথাবার্তা সঠিকভাবে বলতে পারেন না, রাগের মাথায় আপনি কোনো ভুল কথা বলে ফেলেন, তিতো কথা বলে ফেলেন, তাদের বলবো আপনাদের অনেক বেশি নিয়ন্ত্রণে থাকতে হবে বর্তমান সময়। আপনার কথা দ্বারা যেমন সম্পর্কে ক্ষতি হতে পারে, আপনার কথা দ্বারাই আবার আপনার ভবিষ্যতের বিভিন্ন কর্মে আপনার স্থগিত লেগে যেতে পারে, আপনার অবনতি আসতে পারে কেবল আপনার কথার জন্য। তাই কি বলছেন, কিভাবে বলছেন, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। নিজের বড়াই করার ব্যাপারটা, এইটা থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে, বা এটা খুব খারাপ একটি গুণ, নিজের বড়াই করা বা নিজের সুনাম নিজে করে বেড়ানো, এটা একদমই করা উচিত নয়। আপনি সত্যি যদি ভালো কিছু করেন, তার নাম আপনি অবশ্যই পাবেন, তার ফল আপনি অবশ্যই পাবেন। তাতে কেউ সেটা দেখুক বা না দেখুক, কারোর চোখে সেটা লাগুক বা না লাগুক। তাই এই বিষয়গুলো নিয়ে ভেবে নিজের বড়াই করতে যাবেন, এটা অ্যাকচুয়ালি খুব খারাপ দেখায় এবং অশিক্ষিতের একটা ইঙ্গিত হয়ে দাঁড়ায়। এতে সম্পর্ক খারাপ হয়, আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, ছোট ছোট সমস্যা থেকে বড় সমস্যা সৃষ্টির একটা বিশেষ দিক বর্তমান রয়েছে রাশিতে। ছোট এমন কোনো ঘটনা যেটা খুব সহজে আপনি সলভ করতে পারবেন, কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এস নামের প্রত্যেক আমার দর্শক বন্ধুকে বলবো, বর্তমান সময় তাড়াহুড়ো করে যে কোনো ডিসিশন নেওয়া বা কোনো কার্য করা আপনাদের বন্ধ করতে হবে। বর্তমান সময় আপনাদের চেষ্টা করতে হবে কিভাবে আপনারা কোনো সমস্যা এলে তাকে সমাধান করবেন সহজেই, এবং আপনার ক্ষতিও হবে না, যাতে আপনার নিজের ক্ষতি না হয় আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে যেতে পারেন, তার চেষ্টা করতে হবে। এর জন্য টাইম অত্যন্ত প্রয়োজন। প্রথমেই প্যানিক ক্রিয়েট করে আপনি এমন কিছু করে বসলেন যার কারণে ক্ষতি আপনার নিজেরই।
তাহলে সমস্যা আপনার নিজেরই বাড়বে। তাই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখার বিষয়। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে কোনো কার্য করবেন না। ছোট ছোট সমস্যা আসতে পারে কর্মজীবনে উন্নতির জন্য। সেই সমস্যাগুলোকে আপনাকে ফেস করতে হবে খুব ম্যাচিউরিটি এবং ধৈর্যের সাথে। বর্তমান সময়ে আপনার ধৈর্য আপনার সবথেকে বড় অস্ত্র। এছাড়াও যে সমস্যা আসতে পারে সেটা হলো আপনার প্রতিবেশীর থেকে। প্রতিবেশী বা আপনার বাড়ির লোক বা আপনার কাছের কিছু মানুষ বা আত্মীয় স্বজন আপনাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম কথা বলতে পারে। এমন কোনো ঘটনা আপনার সঙ্গে অতীতে ঘটেছে যার কারণে বর্তমান সময়ে আপনাকে নিয়ে বিভিন্ন রকম তানা দেবে, বা আপনি সেটা কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে পড়ে এটা করেছিলেন, বা ভুল হয়ে গিয়েছিল, ভুল সবার হয়, সেই বিষয় নিয়েও হয়তো আপনাকে কথা শুনতে হতে পারে। আপনারা কারোর কথায় চোখ কান খুব বেশি দেবেন না। কে কি বলল সেই ভেবে যদি ডিসিশন মেক করেন, বর্তমান সময়ে এস নামের মানুষদের কিন্তু অনেক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এতে আপনাদের আর্থিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে, আপনাদের স্বাস্থ্যরও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই কে কি বলল আর কে কি ভাবলো এটা ভেবে অন্তত কোনো কার্য করবেন না বর্তমান সময়। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এস নামের আমার প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব বন্ধু।